নেতাজি এক মহাজাতির স্বপ্ন, বেশ অহংকার করার মতন মানুষ। বলুন, এলগিন রোডের বাড়িটার পাশ দিয়ে যতবার আমরা গেছি, সে 23শে জানুয়ারি হোক, 17ই আগস্ট হোক, বা 15ই ডিসেম্বর হোক, বা 22শে ফেব্রুয়ারি, তারিখটা অতটা ম্যাটার করে না, কিন্তু ওই এলগিন রোডের বাড়িটার পাশ দিয়ে গেলেই হালকা একটা মন খারাপ, অন্যরকম একটা ভালো লাগা আসে। 23শে জানুয়ারি এটা শুধুমাত্র আমাদের কাছে ছুটির দিন ছিল না কোনো দিনই। দেশপ্রেমী একজন মানুষ, যার মধ্যে উগ্র জাতীয়তাবাদ কখনোই ছিল না, গান্ধীজির থেকে আলাদা হওয়ার সময়ও ছিল না, জীবনের বড় বড় সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ছিল না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিদেশ থেকে সাহায্য নিয়ে ভারতবর্ষকে স্বাধীনতা পাইয়ে দেবো এরকম সাহসী ভাবনার সময়ও ছিল না। নেতাজি, আচ্ছা ভাবুন, বাঙালিরা তাদের কোনো নেতাকে সঙ্গে জি শব্দটা তো লাগায় না, তো তাহলে আমরা সবাই বাঙালি যারা রয়েছি তারা নেতাজিকে নেতাজি বলে জানলাম। তার মানে উনি কোথাও না কোথাও এক সর্বভারতীয়ত্ব অর্জন করেছিলেন, মানে সারা ভারতের সমস্ত মানুষের কাছে এক অন্য অ্যাপিল নিয়ে গেছিলেন, বাঙালিকে অন্যভাবে দাঁড় করেছিলেন। সেই জন্যই উনি কখনো এরম বলতেন না যে ভারত মাতা কি জয়, বা এমন কোনো শব্দ যেখানে একটু রিজিওনালিজম আসবে। ওনার কথা ছিল জয় হিন্দ। তো এইরকম গর্বীয়মান তেজি একটা মানুষ, যার পার্সোনালিটি নিয়ে আমরা ছোটোবেলা থেকেই অনেক ফ্যাসিনেশন রেখেছি। যখন আমরা খাতা কিনতাম, একটা ছোটো খাতা কিনতাম, খাতার পেছনে লেখা থাকতো যে মনীষীদের জন্ম এবং মৃত্যু তারিখ মুখস্থ করতে হতো। রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, শ্রী অরবিন্দ থাকতেন, সেই জায়গাতে নাম থাকতো নেতাজির, কিন্তু তার মৃত্যুর জায়গায় একটা ড্যাশ থাকতো। ছোটোবেলায় আমরা প্রত্যেকেই বিশ্বাস করেছি যে আচ্ছা, মানুষ 100 বছরের বেশি বাঁচতে পারে না, বলুন, বাঁচতে তো পারে, তিনি তো আমাদের কাছে ফিরে আসতে পারেন, তাহলে নেতাজির সঙ্গে আরেকবার দেশটা অন্যরকমভাবে চালাতে পারবেন। এই যে পুরো দেশটাকে একসঙ্গে নিজের করে নিয়েছিলেন। দেশ হয়তো এখনও অপেক্ষায় ওনার ফিরে আসার। সাল তারিখের হিসেবে ব্যাপারটা আলতোভাবে হয়তো অসম্ভব, কিন্তু কোথাও না কোথাও যখন ভারতের ইতিহাসে বাংলা সাধারণত এক প্রান্তিক অঞ্চল হিসেবেই হারিয়ে যাচ্ছিল এবং ব্রিটিশ শাসনে তাদের ভাগ্য পাল্টালো, আস্তে আস্তে জাতীয়তাবাদ, সাহিত্য চর্চা সব কিছুতে আমরা এগোলাম, এই শিক্ষিত বাঙালি, কালচার্ড বাঙালির মধ্যে থেকে এরকম সাহসী, বিতর্কিত, চিন্তাশীল, প্রতিভাবান, বুদ্ধিমান, অস্থির, অন্তর্দ্বন্দ্বে মথিত, বিদ্রোহী, দেশপ্রেমী, নেতৃত্ব অভিলাষী, আকর্ষণীয় ব্যক্তিত্ব ভারত বাঙালি আগে পায়নি। আমাদের এই বাঙালির কাছে, আমাদের এই মানুষটার কাছে, যার কাছ থেকে আমরা আরেকবার সাহস শব্দটার মানেটাকে শিখেছিলাম, যার কাছ থেকে আমরা বুঝেছিলাম যে হয়তো সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পরে নিজের মতো করেই রাস্তা তৈরি করা শুরু করতে হয়, তার জন্য রোড রোলারও নিজেকে আনতে হয়, তার জন্য সমস্ত ওই ধারের যে মাটি লাগানো হতে পারে বা যেটা যদি পাকা রাস্তা হয় সেটাও আমাদেরই তৈরি করতে হবে। নাৎসি থেকে শুরু করে পৃথিবীর জাপানি সমস্ত মানুষের মধ্যে থেকেই না যখন আমরা একটা হাহাকার পেয়েছিলাম যে উনি চলে গেলেন বা উনি কীরমভাবে চলে গেলেন, সেটা নিয়ে হয়তো আমরা কেউই আজ অতটা চিন্তিত নেই। কখনো কখনো সিনেমা তৈরি হয়, কখনো কখনো আমরা বই পড়ি, সুভাষ ঘরে ফেরে নাই বা শোল মারো সাধুকি নেতাজি, এইরকম থেকে আমাদের মনে আর একবার মনে হয় যে হ্যাঁ, সত্যিই তো, শুধুমাত্র উনি কেনই বা নোটের মধ্যে, কয়েনের মধ্যে সীমিত থাকবেন, উনি কেন নোটে আসবেন না? তারপর সেগুলো হারিয়ে যায়। নেতাজি আমাদের মধ্যে থেকে এই আজকের দিনে তো আমার মনে করতে ইচ্ছে করছে যেন উনি আর একবার নতুন করে আমাদের মধ্যে সাহস নিয়ে আসুক। যদি দেখা হয়ে যায়, ছোটোবেলায় ভাবতাম নেতাজির সঙ্গে কি বলবো যে আমি আপনার অনুগামী, নাকি দেশের হয়ে ওনাকে ধন্যবাদ দেব, নাকি চুপচাপ অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকবো। আজ এখানে কথা বলার সুযোগ পেয়েছি বলে ওনার ব্যাপারে এত কথা বলতে পারলাম। হয়তো উনিও কোথাও থেকে শুনে ভাবছেন যে বাঙালি আজ অতটাও পিছিয়ে নেই। নমস্কার।